আপনি কি বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও সোশ্যাল মিডিয়া সম্বন্ধে জানতে বা শিখতে চান? তাহলে সমর অ্যান্ড্রয়েড চ্যানেল দেখতে থাকেন। হাই, হ্যালো, আমি আপনাদের সাথে সমীর কোনাই। সমর অ্যান্ড্রয়েড চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সমর অ্যান্ড্রয়েড চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নেবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আবার আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। অনেকদিন ধরে অনেক বন্ধু কমেন্ট করছে ইমোতে রিংটোন কিভাবে চেঞ্জ করা হয়। আজকে এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, কারণ আমরা সাধারণত ইমোতে একই রিংটোন থাকে। আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ইমো রিংটোনটি আপনি ইচ্ছে মতো কিন্তু চেঞ্জ করতে পারবেন। শুধু ইমো রিংটোন নয়, ইমোতে যে মেসেজ, কলের যে বিভিন্ন যে রিংটোন গুলো আছে সবগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। আজকে আমি দেখাবো এই ভিডিওতে। তার জন্য আপনার মূল্যবান সময় দিয়ে অবশ্যই কিন্তু এই ভিডিওটি দেখতে হবে। এখানে সরাসরি আপনি ইমোতে গিয়ে রিংটোনটি চেঞ্জ করতে পারবেন না, এখানে সেই সিস্টেমটি নেই। তার জন্য আমাদেরকে একটি সফটওয়্যার সাহায্য নিতে হবে এবং ভিডিওটি ভালো করে দেখবেন। তাই আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন ভিডিওটি, তাহলে কিন্তু আপনারাও কিন্তু ইমোর রিংটোনটি চেঞ্জ করতে পারবেন। তো তার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, যদি আপনার মোবাইলে রিংটোন থেকে থাকে তাহলে তো নো প্রবলেম। যদি আপনার ফোনে রিংটোন না থাকে তাহলে কিন্তু আপনাকে প্রথমে কয়েকটা রিংটোন আপনার পছন্দ মতো কিন্তু ডাউনলোড করবেন। তো রিংটোন ডাউনলোড করার জন্য আমাদেরকে প্রথমে যে সফটওয়্যারটি সাহায্য নিতে হবে সেই সফটওয়্যারটির নাম হচ্ছে আপনার ইউসি বুইজার। আপনারা হয়তো সবাই জানেন ইউসি বুইজার। এখানে কিন্তু আমাদেরকে সাহায্য নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইউসি বুইজার, ঠিক আছে, এই ইউসি বুইজারে আপনাদেরকে সাহায্য নিতে হবে। তো এক মিনিট, আমার মাউসের মার্কিংটা লাগিনি, তাহলে আপনাদেরকে দেখাতে ভালো সুবিধা হবে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইউসি বুইজার। এই ইউসি বুইজার কে অন করার পরে, যখন আপনি অন করবেন, অন করার পরে আপনি এখানে আপনার পছন্দ মতো রিংটোন ডাউনলোড করবেন। দেখেন বন্ধুরা, আমি কিন্তু রিংটোন ডাউনলোড করেছি। যখন আপনারা এখানে ইউসি বুইজারে সার্চ দিবেন বাংলা রিংটোন ডাউনলোড, এখানে আপনার বিভিন্ন রকমের কিন্তু রিংটোন চলে আসবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, বিভিন্ন বাংলা। আপনি পছন্দ মতো যে রিংটোনটি আপনি রাখতে চান সেখান থেকে ইউসি বুইজার থেকে আপনি ডাউনলোড করে নেবেন। অবশ্যই আপনারা ডাউনলোড করতে পারবেন। আর যদি আপনার মোবাইলে রিংটোন থেকে থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা, তাহলে কিন্তু আপনি সেখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো আমাদেরকে এবার যে সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে সেই সফটওয়্যারটি কিন্তু আমাদেরকে প্লে স্টোরে ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে ডাউনলোড করার পরে আমরা কিন্তু ইমোর রিংটোন কিন্তু চেঞ্জ করতে পারবো। তো চলুন আমি ফোনটাকে এমএমআইজ করে দিলাম। এমএমআইজ করে দেওয়ার পরে দেখেন এই যে আপনারা প্লে স্টোর, এই প্লে স্টোরে যাওয়ার পরে প্লে স্টোরে আপনারা টাইপ করবেন, এই যে আপনার প্লে স্টোর, প্লে স্টোরে টাইপ করুন APKEDITOR, APK এডিটর। যদি আপনারা সফটওয়্যারটি খুঁজে না পান, আপনারা ডেসক্রিপশন বক্স চেক করবেন আমি ওখান থেকে লিংকটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকেও চাইলে ডাউনলোড করতে পারেন। তো চলেন বন্ধুরা, আমি এটাকে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে দেখেন আপনার সামনে এরকম একটি রোবটের আইকন চলে আসবে, এপিকে এডিটর। এটি আপনার প্রায় 1 মিলিয়ন ডাউনলোড কমপ্লিট। এখানে আপনার 4.0 এর রেড স্কোর, ঠিক আছে। তো আমি অলরেডি আমার অনেকদিন আগে ইমোতে রিংটোন চেঞ্জ করেছি, তার জন্য আমার সফটওয়্যারটি আপ টু ডেট দেখাচ্ছে, ঠিক আছে। তো চলেন আমি এটা আপ টু ডেট এখন করে নিচ্ছি। আপ টু ডেট করার পর আপনারা এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওপেন করবেন। তো আমি এটাকে আপলোডে দিলাম, অ্যাকসেপ্টে এখানে ক্লিক করলাম, সেম। তো দেখেন বন্ধুরা, আমার কিন্তু এটা আপলোড হয়ে গেছে, এখানে ওপেন দেখাচ্ছে। তো আমি এখান থেকে আপনাদেরকে ওপেন করব না, কারণ ওপেন করলে আপনারা অ্যাপ্লিকেশনে দেখতে পাবেন না। তার জন্য আমি আমার ফোনটাকে এমএমআইজ করে দিচ্ছি। এমএমআইজ করে দেওয়ার পরে আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছি দেখতে কেমন। আপনার সামনে ঠিক এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনার এই যে এপিকে এডিটর, আপনার সামনে সেম এরকম কিন্তু আপনার ফোনে কিন্তু একটি সফটওয়্যার কিন্তু ডাউনলোড হয়ে যাবে।
এবার আপনাদেরকে যেটা করতে হবে, এই সফটওয়্যারটি আপনার অন করতে হবে। এখানে আমি অন করার পরে, যখন আপনি এটা অন করবেন, অন করার পরে আপনার সামনে সেম এরকম কিন্তু পেজ চলে আসবে। দেখেন এখানে সিলেক্ট ANAPK ফাইল, সিলেক্ট APK ফ্রম অ্যাপস, আপনি এখানে হেল্প আছে, তারপরে এক্সট্রা। আপনাকে দ্বিতীয় নম্বর যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট APK ফ্রম অ্যাপস, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে যখন আপনি ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে আপনার মোবাইলের যতগুলো আপনার সফটওয়্যার অলরেডি ইনস্টল বা ডাউনলোড হয়েছে এখানে কিন্তু সেইগুলো কিন্তু দেখাবে। তো আমাদের এখানে কিন্তু আমাদের যেটা প্রথম কাজ, আমরা কিন্তু ইমোতে আমাদের রিংটোন চেঞ্জ করব। তো তার জন্য আমাদেরকে ইমোতে যেতে হবে। দেখেন বন্ধুরা, এখানে ইমো, এখানে এই ইমোতে আমি ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন ইমো। এইখানে ইমোতে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার সামনে সেম তিনখানা আপনার পেজ আসবে। ঠিক আছে, তিনখানা আপনার অপশন, একটা হচ্ছে ফুল এডিট, একটা হচ্ছে সিম্পল এডিট, আর একটা হচ্ছে কমন এডিট। তো আমাদেরকে যে অপশনে ক্লিক করতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় নম্বর সিম্পল এডিটে আমাদেরকে ক্লিক করতে হবে। সিম্পল এডিটে ক্লিক করার পরে এখানে যখন আমি সিম্পল এডিটে ক্লিক করলাম, সিম্পল এডিটে ক্লিক করার পরে দেখেন আপনার সামনে সেম এরকম একটি পেজ খুলবে। আপনারা একটু উপরে লক্ষ্য করুন, দেখেন এখানে লেখা আছে ফাইলস, এখানে লেখা আছে আপনার ইমেজ, তারপর লেখা আছে অডিওস। ঠিক আছে, তো আমাদেরকে এখন কি করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে অডিও, আমাদেরকে কিন্তু অডিওতে ক্লিক করতে হবে। যখন আপনি অডিওতে ক্লিক করবেন, অডিওতে ক্লিক করার পরে এটা হচ্ছে ইমোর মেনু যে রিংটোন গুলো, আপনাদেরকে আমি একটু একটু করে প্লে করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ইমোর কোন সাউন্ডটা কোন কাজে ব্যবহার হয়। প্রথমে আমি এটাকে প্লে করলাম, এটা হচ্ছে আপনার মেসেজের, এই যে মেসেজ। দ্বিতীয়টা হচ্ছে আপনি যাকে কল করবেন এরকম সাউন্ড হয়, এটা হচ্ছে মেসেজে। যদি আপনি কেউ আপনাকে কল দিল, কলটা ঠিক অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যায়, এইটা আপনার 3 নম্বরটা। চতুর্থটা হচ্ছে আপনার গ্রুপ, যদি আপনার গ্রুপের কোনো ভিডিও কল হয় বা কল আসে বা এসএমএস আসে, এটা গ্রুপের জন্য। পঞ্চম নাম্বারটা হচ্ছে আপনার ইমোর। আপনারা লক্ষ্য করেন, আপনারা এই যে আমরা কিন্তু এটাই জানি আমাদের ইমোতে কিন্তু এই রিংটোনটা কিন্তু বাজে সবারই ফোনে। অ্যাকচুয়ালি এই ইমো রিংটোনটা হয়তো সবারই মোবাইলে থাকে, অনেকেই হয়তো চেঞ্জ করেননি, সিস্টেম গুলো জানেন। আজকে কিন্তু সুমন অ্যান্ড্রয়েড চ্যানেলের মাধ্যমে যে ভিডিও আমি আপনাদেরকে পোস্ট করছি, সেই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা আপনার পছন্দ মতো রিংটোন কিন্তু আপনার ইমোতে কিন্তু আপনি সেটিং করতে পারবেন। তো দেখেন আপনি এখানে চাইলে আপনি যেটার খুশি আপনি চেঞ্জ করতে পারেন, কিন্তু আমরা আমাদের রিংটোনটা চেঞ্জ করব, আমাদেরকে কেউ ফোন করে। তো তার জন্য আপনি একটু রাইট সাইডে দেখেন, এখানে একটা আপনার কলমের মতো একটা আইকন আছে, একটা আপনার মেমোরি কার্ডের মতো একটা আইকন আছে। তো আমাদেরকে কি করতে হবে, দেখেন এই কলমের মতো যে অপশনটি আছে, এই যে এই কলমের মতো অপশন আমাদেরকে ক্লিক করতে হবে। কলমের মতো অপশনে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন আমার ফোনে আমি 3খানা রিংটোন কিন্তু আমি ডাউনলোড করেছি আপনাদেরকে দেখাবার জন্য। দেখেন এখানে প্রথমটা আছে আমার সোনার বাংলা, যারে যারে পাখি উড়ে যা, আর একটা আছে সোনা বন্ধু তুই আমার। আপনি যতগুলো রিংটোন আপনি করবেন, এখানে আপনার 3খানা যে রিংটোন দেখতে পাচ্ছেন, আপনি যতগুলো আপনার রিংটোনের যে ফাইল থাকবে সেই রিংটোনগুলো কিন্তু আপনার এখানে কিন্তু দেখাবে। তো চলেন আমাদেরকে আমি যেটা খুশি আমি একটা রিংটোন রাখবো। তো আমি আমার সোনার বাংলা এই রিংটোনটা আমি ক্লিক করলাম। যখন সোনার বাংলা রিংটোনে যখন আমি ক্লিক করব, ক্লিক করার পরে এইখানে আপনার দেখেন নিচে চলে আসলো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেভ, এইখানে সেভে ক্লিক করতে হবে। সেভে যখন আপনি ক্লিক করবেন, সেভে যখন ক্লিক করে দেওয়া হবে, আপনার সামনে সেম এরকম ওয়ার্কিং চলে আসবে আপনার রিংটোনটি সেভ হওয়ার জন্য। দেওয়ার পরে দেখেন এখানে আপনার টিক রাইট চিহ্ন চলে আসবে, আপনার একইভাবে সেভ এরকম একটা অপশন চলে আসবে, এখানে রিমুভ, ইনস্টল এবং ক্লোজ। আমাদের কিন্তু রিংটোনটি সেভ হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে আমাদের রিংটোনটি বাজবে না। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আমাদের ইমোটা কিন্তু ডিলিট করে দিতে হবে এই মুহূর্তে। তো এই যে আপনারা এই যে আমার ইমো, আমি ইমোটা কিন্তু এই মুহূর্তে এখন ডিলিট করে দেবো।
ডিলিট করা দেওয়ার ফের আমি একে যখন আমি ডাউনলোড করব, ডাউনলোড করে দেওয়ার পরে আমাদের কিন্তু রিংটোনটা কিন্তু সেটিং হয়ে যাবে। তো চলেন আমি দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ইমোটাকে কিন্তু ডিলিট করে দিচ্ছি। এখানে যখন ডিলিট করে দিলাম, দেখেন আমার ইমোটাকে আমি ডিলিট করে দিলাম। দেখেন আমার ইমোটা, ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল দিস অ্যাপ, দেখেন আমি আমার ইমোটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, এবার আমাদেরকে যেটা করতে হবে, আমরা যে অ্যাপটি ডাউনলোড করেছি, এই যে আপনার এপিকে এডিটর, ফের আমি এখানে অন করলাম। এখানে অন করার পরে সেম আমার পেজটা এরকমই আছে। আপনারা কিন্তু যখন এটাকে করবেন তখন কিন্তু মিডল কাজ সুইচ টিপবেন, ব্যাক টিপবেন না, যেন আপনার পেজটা যেন ওই অ্যাপটা ডাউনলোড করা যেন এটা ফের যেন আপনার এরকম সামনে আসে। তো এখানে আপনার তিনখানা অপশন আছে, একটা হচ্ছে রিমুভ, একটা হচ্ছে ইনস্টল, একটা হচ্ছে ক্লোজ। আপনারা ভালো করে বন্ধুরা দেখেন, আমি আমার ইমোটাকে ডিলিট করে দিলাম। ইমোটাকে ডিলিট করে দেওয়া তার আগে কিন্তু আপনারা এই সুইচটা টিপবেন যেন এটা এমএমআইজ হয়ে যায়। আপনার ব্যাক টিপলে হবে না, তাহলে কিন্তু আপনি এই পেজে কিন্তু চলে আসবেন। ঠিক আছে, আপনি যদি ক্লোজ টিপেন তাহলে কিন্তু আপনি এই পেজটা পাবেন না। তো দেখেন আমি এখানে আমার ইনস্টল ক্লিক করলাম। ইনস্টল ক্লিক করার পরে এখানে দেখেন ইনস্টল অফ নো মার্কেট অ্যাপ দি স্মার্ট ইয়ার, এখানে এই যে আমার এই অপশনটা অন করতে বলছে। আপনাদের ফোনে যদি সেটিং এ এই অপশনটা অন না থাকে, এখানে কিন্তু অন করে দেবেন। ঠিক আছে, দেখেন এটা আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পরে ফের আমি এটাকে ব্যাকে দিলাম। ব্যাকে দেওয়ার পরে দেখেন ফের এখানে ইনস্টল বলছে, ইনস্টলে আমি ক্লিক করলাম। দেখেন এখানে আমার ইমোটা কিন্তু নেক্সট বলছে, এখানে নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ইনস্টল কিন্তু আমার ইমোটা কিন্তু হচ্ছে। দেখেন এখানে আমার ইমোটা কিন্তু আমার আবার ফের ডাউনলোড করছি। এবার ফের আপনাদেরকে ইমোটা এখানে সাইন আপ করতে হবে। আপনার যে ইমো নাম্বার আছে সেই ইমো নাম্বার দিয়ে আপনি যখন সাইন আপ করে নেবেন, কমপ্লিট করে দেবেন, আপনার ইমো কিন্তু রিংটোনটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনি আপনার প্রথমে পছন্দ মতো রিংটোনটি সিলেক্ট করবেন, আপনি আপনার ইমোতে কি রিংটোন দেবেন। দেখেন এখানে ওপেন বলছে, এখানে ওপেনে আমি ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে দেখেন এখানে আমাকে ফের আমার ফোন নাম্বার চাইছে। তো আপনি প্রথমে আপনার কান্ট্রি সিলেকশন করবেন। এখানে কান্ট্রি সিলেকশন করার পরে আমি আমার যেহেতু নাম্বারটি পার্সোনাল, তাই আমি আমার নাম্বারটি কিন্তু আপনাদেরকে একটু মানে ঝাপসা করে রেখেছি। তো আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ফোন নাম্বারটা দেওয়ার পরে দেখেন এখানে ফোন নাম্বারটা দিলাম। ফোন নাম্বারটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে ইমোতে ভেরিফাই কিন্তু করে দিলাম। এখানে আমার কিন্তু ইমোটা আপনার ভেরিফাই, দেখেন আমার ইমো কিন্তু আমার ভেরিফাই কিন্তু হয়ে গেল। আমার ইমো কিন্তু আবার ফের কিন্তু আমার ইমো কিন্তু পুরোনো জায়গায় কিন্তু আমার ইমো কিন্তু চলে আসলো। তো চলেন আমাদের এবার ইমোর রিংটোনটি চেঞ্জ হয়েছে কিনা তার জন্য পরীক্ষা করতে হবে। তো ফের আমাদের ফের সেই এপিকে এডিটরে যেতে হবে। এপিকে এডিটরে গেলাম। এপিকে এডিটরে যাওয়ার পরে এটাকে ব্যাকে দিলাম। ব্যাকে দেওয়ার পরে সিলেক্ট এপিকে ফ্রমে আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে ফের আপনার এখানে ইমো আসলাম। এখানে ফের ইমোতে ক্লিক করলাম। ইমোতে ক্লিক করার পরে ফের আমাদের সেরকম পেজ চলে আসছে, ফুল এডিট, সিম্পল এডিট, কমন এডিট। ফের সিম্পল এডিটে ক্লিক করলাম। সিম্পল এডিটে ক্লিক করার পরে ফের এখানে আমাদের তিনখানা পেজ, ফাইলস, ইমেজ এবং অডিওস। আমরা অডিওতে ক্লিক করলাম। দেখেন আমি এখানে যে রিংটোনটা, এই রিংটোনটা চেঞ্জ করেছি। দেখুন আমরা দেখবো রিংটোনটা আমাদের চেঞ্জ হয়েছে কিনা। দেখেন বন্ধুরা আমার ইমোর রিংটোনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা সেম এরকম ভাবে ফলো করবেন। ফলো করলেই কিন্তু আপনারা কিন্তু ইমোর রিংটোনটা চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং যদি আপনারা কোনো সমস্যায় পড়েন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে বা আমার ফেসবুকে যে পেজ আছে ওখানে আপনারা যোগাযোগ করবেন, বা ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বলে দেব, কোনো সমস্যা নেই। এবং সুমন অ্যান্ড্রয়েড চ্যানেলের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সুমন অ্যান্ড্রয়েড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এবং আপনাদের ফ্যামিলিদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ ফর ওয়াচ সুমন অ্যান্ড্রয়েড চ্যানেল। পরবর্তী ভিডিও আমি আপনাদের জন্য আবার পোস্ট করব। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।